আসসালামু আলাইকুম। ইমান, যার বোল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই কলেমাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য হলো আমরা দু চোখে যাহা কিছু দেখি বা না দেখি সবই আল্লাহর মখলুক। এই মখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে এই মখলুকের সাহায্য ছাড়া। এর একিন বা বিশ্বাস আমার দিলে বসানো। এর হাসিল করার তরিকা 3 লাইনের মেহনত। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে ইমানি দাওয়াত দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইমানের বিষয়বস্তুগুলো নিজের জীবনে মক্স করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে ইমানি হালতে থাকার জন্য দোয়া করতে হবে। এই কলেমার লাভ হলো হাদিস পাকের মহফুম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো ব্যক্তির মৃত্যু এমতো অবস্থায় আসে যে সে একিনের সঙ্গে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে বেহেশতে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর উদ্দেশ্য হলো দুনিয়াতে যত মত পথ তরিকা আছে, ইহাতে ইহকালেও কোনো কামিয়াবি নেই, পরকালেও কোনো কামিয়াবি নেই। একমাত্র কামিয়াবি হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের তরিকা বা সুন্নতের মাধ্যমে। এর হাসিল করার তরিকা 3 লাইনের মেহনত। বেশি বেশি করে দাওয়াত দিতে হবে হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের তরিকা বা সুন্নতগুলির। দ্বিতীয় নম্বর হলো নিজের জীবনে এই হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের তরিকাগুলো মক্স করতে হবে। তৃতীয় নম্বর হলো হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের তরিকায় যাতে জীবন কাটাতে পারি সেই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এর লাভ হলো হাদিস পাকের মহফুম। হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করিয়াছেন, এই ফেতনা ফেসাদের জামানায় কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরিয়া রাখে, সে শহীদের সওয়াব পাবে ইনশাআল্লাহ।